বৃহস্পতিবার বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে দেশ জুড়ে পালিত হল সাধারণ ধর্মঘট। তবে পরীক্ষার কারণে সাধারণ ধর্মঘটের পরিবর্তে শিল্প ধর্মঘট পালিত হল পশ্চিমবঙ্গে। আর এই শিল্প ধর্মঘটকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা তৈরি হল মালদায়। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সিটু, এআইটিইউসি, ইউটিইউসি, টিইউসিসি, আইএনটিইউসি সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের পক্ষ থেকে দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালন করা হয়। তবে পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে সাধারণ ধর্মঘটের পরিবর্তে পালন করা হয় শিল্প ধর্মঘট। তাই শিল্প ধর্মঘট সফল করতে বৃহস্পতিবার সকাল থেকে মালদা শহরে পথে নামেন সিটু সহ বিভিন্ন বাম শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। তারা সকাল থেকেই মালদা শহরের বিভিন্ন ব্যাংক ও বীমা সংস্থার অফিসের সামনে পিকেটিং করেন। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে ডাকা শিল্প ধর্মঘট সফল করতে সরকারি বেসরকারি ব্যাংকের গেটের সামনে ঝান্ডা লাগিয়ে স্লোগান দেন। ধর্মঘটের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরে সুর চড়ান। শ্রমকোড বাতিল, বিদ্যুৎ আইন বাতিল, কৃষি ঋণ মুকুব, সমকাজে সমবেতন সহ নানান দাবি দেওয়া তুলে ধরে সরব হন। এদিনের এই শিল্প ধর্মঘট সফল করতে পিকেটিং কর্মসূচিতে নেতৃত্ব দেন সিটুর জেলা সভাপতি প্রণব দাস, সিটু নেতা অম্বর মিত্র, নিলয় গাঙ্গুলি, মিন্টু চৌধুরী, নুরুল ইসলাম, আইএনটিইউসির নেত্রী লক্ষ্মী গুহ সহ অন্যান্যরা। আজকের শিল্প ধর্মঘট চলছে চলবে। শ্রমকোড বাতিলের দাবিতে আজকের শিল্প ধর্মঘট চলছে চলবে। 8 ঘন্টা কাজের দাবিতে আজকের শিল্প ধর্মঘট চলছে চলবে। গোটা রাজ্য জুড়ে শিল্প ধর্মঘট চলছে চলবে। আজ রাজপথে পুলিশ তুমি হুঁশিয়ার। গোটা দেশব্যাপী যে সাধারণ ধর্মঘট, পশ্চিমবঙ্গে পরীক্ষা থাকার জন্য গোটা পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘট। মূল দাবি 1 নম্বর, যে নতুন যে শ্রম আইন তৈরি করেছে কেন্দ্র সরকার, পাস করিয়েছে এবং লাগু করেছে, সেই শ্রম আইনটা হচ্ছে শ্রমিক বিরোধী। এই শ্রম আইন শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে না, মালিকদের স্বার্থ রক্ষা করবে। এবং শ্রমিকদের যে একটা মূল যে দাবি, যে 8 ঘন্টার বেশি কাজ নয়, সারা দুনিয়া জুড়ে তার জন্য লড়াই, যা ভারতবর্ষে অনেকটাই এস্টাবলিশ হয়েছে। 8 ঘন্টা কাজের বেশি কেউ করে না, যা সরকারও মেনে নিয়েছিল, তৎকালীন সরকার যারা ছিল। সেই শ্রম আইনে এখন 12 ঘন্টা শ্রমিকদেরকে কাজ করানো হবে। ফলে নতুন শ্রম আইন বাতিল করতে হবে। প্লাস গ্রামেগঞ্জে কৃষক সম্প্রদায় যে আছে তাদের ফসলের ন্যায্য দাম, কৃষি ঋণ মকুব করতে হবে। পশ্চিমবঙ্গে 5 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, সেই কাজ চালু করতে হবে। 100 দিনের গ্রামেগঞ্জে 100 দিনের কাজ না থাকার জন্য গ্রামের বেকার ছেলেরা আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে। আর মাঝে মাঝেই তাদের ডেড বডি পশ্চিমবঙ্গে আসছে, বিভিন্ন জেলায় আসছে, মালদা জেলাতে এরকমভাবে আসছে। ক্যাজুয়াল শ্রমিকদের বেতন বা ঠিকা শ্রমিকদের বেতন 26,000 টাকা হওয়া। 26,000 টাকা ছাড়া আজকে একটা সংসার চলে না। আর আমাদের একটা অন্যতম দাবি আছে, সমস্ত ধরনের শ্রমিক তারা যেন রিটায়ার করার পরে যেন অন্তত পেনশনটা পায়। এখনও অনেক শ্রমিক কর্মচারী আছে যারা 60 বছর অবসর গ্রহণ করার পরে কোনো পেনশন পায় না, কোনো বেনিফিট পায় না। তাদেরকে পেনশন দিতে হবে। এই সমস্ত দাবির ভিত্তিতে গোটা দেশ জুড়ে ধর্মঘট। পিকেটিং চলাকালীন হঠাৎ করে এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পিকেটিংকারী সিটু সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃত্ব জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক জোর করে বন্ধ করার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। পুলিশ এসে পিকেটিংকারীদের সরিয়ে ব্যাংক খোলার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ব্যাংক কর্মীদের ব্যাংকে ঢোকানোর চেষ্টা করলে পিকেটিংকারীদের সঙ্গে পুলিশের রীতিমতো বচসা তৈরি হয়। পাশাপাশি শিল্প ধর্মঘট ব্যর্থ করতে আসরে নামে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতাকর্মীরা শিল্প ধর্মঘট ব্যর্থ করার আহ্বান জানিয়ে পিকেটিং করেন। পাল্টা ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে পিকেটিং করতে থাকেন ধর্মঘট সমর্থনকারীরা, যাকে কেন্দ্র করে চাপা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। যদিও বিশাল পুলিশ বাহিনী শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। আপনারা গেট ছেড়ে ধর্ণা দিন না, কোনো অসুবিধা নেই। গেটের মধ্যে দাঁড়াতে পারেন, গেটে আমরা যা ইচ্ছা করে যারা মানবে ইচ্ছা করে জোর করে গেটে দাঁড়িয়ে থাকলে জোর করাই হলো। গেটে থাকলে কি জোর করাই হলো? গেটে যদি ধর্ণা দেওয়ার জায়গা আছে, অনেক স্পেস
সিচুয়েশান হলো, আমরা খবর জানতে পেরে আমরা আসি, আমরা এসে প্রশাসনের সহযোগিতায় প্রশাসনকে জানাই যে আমাদের রাজ্যে কোনো বন্ধ ডাকেনি, বন্ধের বিরুদ্ধে আমরা এসে আমরা প্রশাসনকে সাথে নিয়ে আমরা গেট খুললাম যাতে সাধারণ মানুষ তার পরিষেবা পায়, যা পরিষেবা ব্যাংকিং ক্ষেত্রে। কারণ কর্মচারীরা এখানে কাজ করতে আগ্রহী, কিন্তু যেই সিপিএমের বিধানসভায় একটা কিছু নেই, কংগ্রেসের কিছু নেই, এরা শুধু একটাই কাজ, এদের বন্ধ আর হরতাল। এরা 34 বছরে কোনো কাজ করেনি, বন্ধ হরতাল সাথে। এরা এসআইআরের জন্য মানুষের পাশে নেই, এরা শুধু সাধারণ মানুষকে বিব্রত করা আর কর্মদিবস নষ্ট করা। দেখুন, আজকে কেন্দ্রীয় সরকারের শ্রম কোড যে লাগু করেছে যেটা সম্পূর্ণভাবে শ্রমিক বিরোধী, তার বিরুদ্ধে আজকে গোটা ভারতবর্ষব্যাপী ধর্মঘট। আমরা আমাদের মালদা জেলাতে এটা শিল্প ধর্মঘটের আকার দিয়েছি, কেবলমাত্র পরীক্ষা যাতে সুস্থভাবে চলে। আমরা গণপরিবহনকে তার বাইরে রেখেছি। কিন্তু আজকে আমরা কি দেখলাম, আমরা যখন আজকে ব্যাংক বিমা সমস্ত আজকে সরকারি সংস্থায় ধর্মঘট করতে গেলাম, আজকে স্টেট ব্যাংক মালদা জেলার ইউনিটে আমরা যখন ফ্ল্যাগ ফেস্টুন বাঁধলাম, আজকে অদ্ভুতভাবে লক্ষ্য করলাম পুলিশ প্রশাসন এসে জোরপূর্বক সেই আজকে ফ্ল্যাগ ফেস্টুন খুলে ফেলে দিয়ে আজকে ধর্মঘট রোখার চেষ্টা করলো। এবং তৃণমূল কংগ্রেস, যেটা আমরা বারবার করে বলে এসেছি যে তৃণমূল বিজেপির সেটিং সংসদের ভেতরে সংসদের বাইরে সব সময়ের জন্য, সেই সেটিংয়ের আরেকটা নগ্ন রূপ আজকে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস তার আজকে টিএমসি পতাকা নিয়ে আজকে এই ধর্মঘট ভাঙার জন্য প্রশাসনের সাথে যৌথ উদ্যোগে এসে আজকে এই ব্যাংকের মধ্যে আমাদের গণতান্ত্রিক যে অধিকার, ধর্মঘট করার অধিকার, সেটা রোখার জন্য আজকে বিভিন্নভাবে চেষ্টা করলো। কিন্তু সাধারণ কর্মচারী, সাধারণ মেহনতি মানুষ আজকে এই ধর্মঘটের পক্ষে আছে এবং আমরা শ্রমজীবী মানুষ আজকে গোটা ভারতবর্ষ জুড়ে এই ধর্মঘট পালন করি।